আমরা মহান রব্বুল আলামিন আল্লাহর কাছ থেকে এই পৃথিবীতে এসেছি কিছু সময়ের জন্য, অল্প কিছু সময়ের জন্য। আবার আমরা দিন শেষে আল্লাহ তাআলার কাছে ফিরে যাব। এই মাঝখানে যে দিনগুলো আমাদের এই পৃথিবীতে কাটাতে হচ্ছে, এই দিনগুলো আমাদের জন্য একটা পরীক্ষা। এই পরীক্ষায় যদি আমরা ভালো রেজাল্ট করে আমরা যদি আল্লাহর জন্য কিছু নিয়ে যেতে পারি, তাহলে আল্লাহ তাআলা তার দয়া এবং রহমত দিয়ে আমাদেরকে জান্নাত দান করবে। আর যদি আমরা এই খানিকের দুনিয়াতে এসে গাফলতি করে আমরা যদি নিজেদেরকে ধ্বংস করে দেই, কোনো আমলের দিকে না যাই, আমরা যেমন মন চায় নফসের ধোকায়, শয়তানের ধোকায় নফসকে যেভাবে ইচ্ছা সেভাবে চালাই, তাহলে কিন্তু আমরা ধ্বংসের পথে চলে যাব। আর আমাদের জীবনটা কিন্তু একদম বরবাদ হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আল্লাহর কাছ থেকে এসেছি, একটু চিন্তা করেন যে আল্লাহর কাছ থেকে এসেছি, যে আল্লাহ আমাদের এত মায়া মমতা ভালোবাসা দিয়ে আমাদের সৃষ্টি করেছে, সে আল্লাহর জন্য যদি আমরা ইবাদত না করি, কার জন্য আমরা ইবাদত করবো এই দুনিয়াতে? কার জন্য? ভাই, আপনার পড়ালেখা তো থেমে থাকে না, আপনার কোথাও যাওয়া ঘোরাফেরা কোনো কিছু তো বন্ধ থাকে না, চাকরি বাকরি। তাহলে আল্লাহর জন্য কেন সেজদা দিতে পারেন না? কেন আল্লাহর জন্য নামাজ পড়তে পারেন না? কেন আল্লাহর জন্য আপনার স্ত্রী সন্তানদের পর্দা শেখাতে পারেন না? আপনার মেয়েটা কেন বেপর্দায় স্কুলে যায়? কেন আপনার বউটা বেপর্দায় বাহিরে ঘুরে? কেন মার্কেটে আপনার স্ত্রী যাবে বাজার করতে? কেন আপনার স্ত্রী যাবে? কেন আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলবে? ভাই, আল্লাহর কাছ থেকে এসেছেন, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আর আল্লাহ তো বলছে দায়ুস কখনো জান্নাতে যাবে না। তাহলে কি আপনি সেই দায়ুস নয়? তাহলে আপনি কেন ভয় পান না? আপনি কি আল্লাহকে বিশ্বাস করেন না? আখিরাতে বিশ্বাস করেন না? যদি বিশ্বাস করেন তাহলে তো আপনার দ্বারা এইসব হওয়া সম্ভব না। আপনি মাথায় পাগড়ি টুপি দিয়ে আছেন, আবার আপনার বউ স্ত্রী বেপরদায় চলতেছে। এটা তো ভাই আল্লাহ মানবে না। আল্লাহ তো গাফুরুর রহিম, যেমন মাফ করে, কিন্তু আবার অনেক কঠিন শাস্তিদাতাও, বিচারকও। যখন সে বিচার করা ধরবে তখন কি আপনাকে ছেড়ে দিবে? ছেড়ে তো দিবে না। তাহলে কেন আপনি এরকম গাফলতি করতেছেন?